প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের সন্তান প্রীতম মজুমদার বা সঞ্জয় মজুমদারের রহস্য মৃত্যু হয়েছে। আর সঞ্জয় মজুমদারের সেই রহস্য মৃত্যুকে কেন্দ্র করে অস্বাভাবিক মামলা রুজু করে নিউ টাউন থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে সঞ্জয় মজুমদার বা প্রীতম মজুমদারের মৃতদেহ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত হয়েছে এবং পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আপনি দিলীপদার বাড়ি চলে যাওয়ার পর ওর লাইফস্টাইলে কিছু চেঞ্জেস এসেছিল? ওর আপসেট থাকতো, মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি। আমাকে এটা বুঝতে দেয়নি, কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিল না, কুক এসে বেল মেরে চলে যাচ্ছে, রান্না করতে পারছে না, ঘুম থেকে উঠেই অফিসে দৌড়চ্ছে, অফিস থেকে হ্যাঁ খেয়ে নেবো, অফিসে গিয়ে কিছু খেয়ে নেবো, হ্যাঁ এটা খেয়েছি ওটা খেয়েছি। আমি বুঝতে পারছিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না। আমি না সবে ডিসাইড করেছিলাম যে আমি আজকেই ওনাকে বলবো, কালকে রাতে একটু কথা বলতে চাইছিলাম ওনার সাথে। তো আর দেখলাম যে উনি একটু উনিও বেরিয়েছিলেন। তারপর কি বলবেন মানে কি আমি এটাই ভেবেছিলাম ওনাকে আজকেই বলতাম আমি, দেখো আমি ছেলেকে আমি এখানে নিয়ে আসবো, নাহলে আমাকে ছেলের সঙ্গে থাকতে হবে, নাহলে ছেলেকে এখানে নিয়ে আসতে হবে। ওর একদিন কথাবার্তা হচ্ছিলো, বললো দেখো যদি বাইরে চাকরি করতে চলে যেত, একটু ওকে অ্যাকামস্টেন্স হতে তো নিজেই বলছি যে আমার এখানে বাড়িঘর আছে, আমি এখানে কি করে থাকবো। আসলে আমাদের রুমের প্রবলেম ছিল। আর দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের আগের সংসার বা আগের স্বামীর পুত্র এই সঞ্জয় মজুমদারের রহস্য মৃত্যুর সঙ্গে দিলীপ ঘোষকে জড়িয়ে দেওয়ার জন্য বঙ্গ বিজেপির এক অংশের হায়নার দল মাঠে নেমে পড়েছে, যারা কয়েকদিন আগে পর্যন্ত দিলীপ ঘোষের দীঘায় জগন্নাথ মন্দির দর্শন করতে যাওয়াকে কেন্দ্র করে বঙ্গ বিজেপি থেকে দিলীপ ঘোষকে এক ঘরে করে ছেড়েছিল। সেই হায়নার দল আজকের আবার ময়দানে নেমেছে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের আগের সন্তান তার রহস্য মৃত্যুর সঙ্গে দিলীপ ঘোষের নাম জড়িয়ে দেওয়ার জন্য। কিছুক্ষণ আগে আমার একজন সাংবাদিক বন্ধুর ফোন এলো। সাংবাদিক বন্ধু আমাকে বলল, যদি ময়নাতদন্তের রিপোর্টে অস্বাভাবিক কিছু আসে তাহলে খোদ বঙ্গ বিজেপির এক অংশ দিলীপ ঘোষকে নিয়ে যে রাজনীতির খেলা খেলবে তা মনে হয় বাংলার রাজনীতির ইতিহাসে কখনো ঘটেনি। এবং আমার সেই সাংবাদিক বন্ধুর সেই কথা শোনার পর আমি বঙ্গ বিজেপির অন্দরে থাকা আমার কয়েকজন পরিচিত সোর্সের সঙ্গে কথা বললাম এবং তারা যেটা বললো তা শুনে তো আমি চমকে উঠলাম। দিলীপ ঘোষকে যেন তেনভাবে বঙ্গ বিজেপি থেকে বার করতে হবে। দিলীপ ঘোষ থাকলে বঙ্গ বিজেপিতে আর অন্য কেউ মাথা বা ছড়ি ঘোরাতে পারবে না, যেভাবে তারা বিগত দিনে অন্য রাজনৈতিক দলে থেকে ঘোরানোর চেষ্টা করেছিল। যেভাবে অন্য রাজনৈতিক দলে থেকে তারা আম ও আঁটি দুটোই চুষে খেয়েছে, বঙ্গ বিজেপিতে কেবলমাত্র দিলীপ ঘোষের কারণে তারা সেই কাজ সফল করে উঠতে পারছে না। আর যে কারণে সেই পথের কাঁটা দিলীপ ঘোষকে তারা যেন তেনভাবে সরাতে চাইছে। 2024 লোকসভা নির্বাচনে তারা তাদের সেই উদ্দেশ্য সাধন করার জন্য দিলীপ ঘোষকে খড়গপুর থেকে সরিয়ে বর্ধমান কেন্দ্রে দিয়ে কিছুটা সফল হয়েছিল। কিন্তু পরবর্তী সময় নাকি কেন্দ্রীয় বিজেপি আরএসএস এর পরামর্শে বা আরএসএস এর যুক্তিতে দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপির সভাপতির চেয়ারে বসা চূড়ান্ত করে ফেলেছিল। আর সেই জায়গায় আবার সেই বাহিনী বাঁধা হয়ে দাঁড়িয়েছিল। সেই বাহিনী বুঝে গিয়েছিল দিলীপ ঘোষকে কেন্দ্রীয় বিজেপির কাছে কোনোভাবে কোণঠাসা করা যায়নি বা দিলীপ ঘোষের ভাবমূর্তি নষ্ট করা যায়নি। তারাই নাকি আবার এই দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্র প্রীতম মজুমদারের বা সঞ্জয় মজুমদারের যে রহস্য মৃত্যু হয়েছে, সেই রহস্য মৃত্যুর সঙ্গে দিলীপ ঘোষের নাম জড়িয়ে দিয়ে দিলীপ ঘোষের কারণে সঞ্জয় মজুমদারের মৃত্যু হয়েছে এটা বলে দিলীপ ঘোষের যেটুকা ভাবমূর্তি বেঁচে আছে বঙ্গ বিজেপির অন্দরে এবং কেন্দ্রীয় বিজেপির সামনে কেবলমাত্র পারিবারিক অশান্তির চিত্রটা সামনে তুলে দিয়ে দিলীপ ঘোষ যে কত নিচে নেমে গিয়েছে সেটা জনসমক্ষে তুলে ধরার পূর্ণ পরিকল্পনা তারা করে ফেলেছে। ভাবুন, এই বিজেপি নাকি 2026-এ বাংলার মসনদ দখল করবে। এই বিজেপি নাকি বাংলা শাসন করার স্বপ্ন দেখছে, যারা নিজের দলের নেতাকে খাটো করার জন্য এমন ঘৃণ্য পরিকল্পনা করে, যারা নিজের দলের নেতাকে খাটো বা ছোট করার জন্য, তাকে দল থেকে একঘরে করে দেওয়ার জন্য তার বিরুদ্ধে চক্রান্ত তৈরি করে, ঘরে ঘরে গৃহযুদ্ধ তৈরি করে, কেবলমাত্র স্বার্থসিদ্ধি, আসন এবং গদি দখলের জন্য, নিজের জায়গা বর্তমান করে রাখার জন্য, ছড়ি ঘোরানোর জন্য, একচ্ছত্র ক্ষমতা বিস্তার করার জন্য তারা নাকি আগামী দিনে বাংলার মানুষের ভালো করবে, বাংলার মসনদ দখল করবে। যারা নিজেদের ঘর সামলানো তো দূরের কথা, নিজেদের ঘর কি করে ভাঙা যাবে, ভেঙে সেখানে কিভাবে নিজের কর্তৃত্ব জাহির করা যাবে সেই পরিকল্পনা করছে। তারা নাকি আগামী দিনে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো স্টল ওয়ার্ড নেত্রীকে সরিয়ে বাংলার মসনদ দখল করবে। প্রিয় দর্শক, আপনারা হয়তো জানেন না বা ভুলে গেছেন, আজ 13ই মে।
আজকের দিনে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরের জাট কালাপাহাড় বাম শাসনের অবসান ঘটিয়েছিল। আজকের দিনে বামেদের 34 বছরের সাম্রাজ্যের পতন ঘটিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, মসনদ দখল করেছিল, বাংলায় এক নতুন সূর্য উদয় হয়েছিল। আর আজকের যে বিজেপি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেত্রীকে, যিনি 34 বছরের জাট কালাপাহাড় সরিয়ে বাংলার নতুন সূর্যোদয় করেছিল, তাকে সরানোর চিন্তা ভাবনা করছে, তাকে সরিয়ে, তার শাসন ব্যবস্থাকে সরিয়ে ভারতীয় জনতা পার্টির শাসন ব্যবস্থা কায়েম করানোর চিন্তা ভাবনা করছে। তারা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় বা শাসক সরকারের বিরুদ্ধে মাঠে নেমে আন্দোলন প্রতিবাদ তো দূরের কথা, নিজের দলের নেতাকে কিভাবে কুপকাত করা যায়, নিজের দলের নেতাকে কিভাবে একঘরে করে দেওয়া যায়, দিয়ে নিজের কর্তৃত্ব কিভাবে জাহির করা যায় সেই পরিকল্পনা করছে প্রতিটা মুহূর্তে। বঙ্গ বিজেপির বর্তমানে বাঁচাখোঁচার যে নেতৃত্বগুলো পড়ে আছে তার মধ্যে সামনের সারিতে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে আমরা দেখতে পাই। আর দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী এই তিনজনের মধ্যে থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়ার পূর্ণ পরিকল্পনা বহু আগে থেকে শুরু করেছিল বঙ্গ বিজেপির শুভেন্দু বাহিনী। হ্যাঁ, একেবারে পরিষ্কারভাবে বলছি বঙ্গ বিজেপির শুভেন্দু বাহিনী, কারণ শুভেন্দু অধিকারী যে উদ্দেশ্য নিয়ে বঙ্গ বিজেপিতে এসেছে, যে কারণে বঙ্গ বিজেপিতে এসেছে, তৃণমূল কংগ্রেসে থাকাকালীন কয়েক ডজন মন্ত্রিত্ব, কয়েকশো পদে বসেও যে উদ্দেশ্য তিনি সম্পূর্ণ করে উঠতে পারেননি, যে লক্ষ্যে তিনি পৌঁছতে পারেননি, সেই গদি বা চেয়ার, মুখ্যমন্ত্রীর গদি বা চেয়ার দখলের যে উদ্দেশ্যে, এক ও অনন্য হওয়ার যে উদ্দেশ্য, সেই এক ও অনন্য হওয়ার উদ্দেশ্য সাধনের জন্য শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে এসেছে। আর সেখানে এসে শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছে দিলীপ ঘোষের মতো একজন দিগ্গজ নেতা দাঁড়িয়ে আছে, যে ভারতীয় জনতা পার্টিকে একেবারে মাটি থেকে তুলে দাঁড় করিয়েছে, যে তার উদ্দেশ্য সাধনের মূল বা অন্যতম কাঁটা হতে পারে। কারণ কেন্দ্রীয় বিজেপি একেবারে চোখ বন্ধ করে প্রতিটা সিদ্ধান্তে দিলীপ ঘোষের উপরে পূর্ণ আস্থা রাখছে। তাহলে তার সেই সুপ্ত বাসনা পূরণ করতে হলে, এক ও অনন্য হয়ে উঠতে গেলে দিলীপ ঘোষকে সরানো এক ও অন্যতম কাজ। যে কারণে সেই প্রথম দিন থেকে স্বঘোষিত শত্রু হিসাবে দিলীপ ঘোষকে দেখে দিলীপ ঘোষকে কিভাবে বঙ্গ বিজেপিতে একঘরে করা যায় সেই প্রচেষ্টা চালাচ্ছিল শুভেন্দু অধিকারী। একে একে তার পালে হাওয়া দিয়েছে সৌমিত্র খান, অর্জুন সিংদের মতো নেতারা। পরবর্তী সময় যোগ হয়েছে লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরো কয়েকজন। তাই আজকের যখন তার স্ত্রীর, প্রাক্তন স্বামীর সন্তানের মৃত্যু হয়েছে, অর্থাৎ তার আগের সংসারে যে সন্তান ছিল সেই সন্তানের মৃত্যু হয়েছে, সেটা নিয়ে পর্যন্ত তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, যাতে করে সেই পারিবারিক গোলযোগে দিলীপ ঘোষকে কালিমালিপ্ত করে দিলীপ ঘোষকে আরও বাংলার মানুষের মন থেকে দূরে সরিয়ে দেওয়া যায়, বিজেপি কর্মীদের মন থেকে দূরে সরিয়ে দেওয়া যায়। এমনিতে কেন্দ্রীয় বিজেপির কাছে একের পর এক ধর্ণা দিয়ে এই দিলীপ ঘোষের বিরুদ্ধে তারা বিষোদ্গার করে রেখেছে। বঙ্গ বিজেপিতে কেন্দ্রীয় বিজেপির যে সমস্ত পর্যবেক্ষকরা আছে তাদের কাছে একের পর এক দস্তাবেজ দিয়ে দিলীপ ঘোষ যে এই দীঘার জগন্নাথ মন্দির দর্শন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছে, এই সমস্ত কিছু তাদের কানে ভরে ভরে দিয়ে দিলীপ ঘোষকে তাদের কাছে খারাপ করেছে, দিলীপ ঘোষকে সাসপেন্ড বা একঘরে করে ফেলেছে। আর আগামী দিনে যদি এই দিলীপ ঘোষের স্ত্রীর যে পুত্র প্রীতম মজুমদারের মৃত্যুর সঙ্গে তার নামটা জড়িয়ে দেওয়া যায়, তাহলে দিলীপ ঘোষের বর্তমানে যে টোকা বাঁচাকোচা সম্মান এবং বিজেপিতে জায়গা রয়েছে সে টোকা পার্মানেন্টলি বন্ধ করা যাবে। দিলীপ ঘোষকে পার্মানেন্টলি বিজেপি থেকে সরিয়ে দেওয়া বা ছেঁটে ফেলার পূর্ণ বন্দোবস্ত করা যাবে। যদি দেখেন আগামী দিনে এই রিঙ্কু মজুমদারের সন্তান প্রীতম মজুমদারের মৃত্যুর যে ময়নাতদন্ত, সেখানে অস্বাভাবিক কিছু উঠে এসেছে এবং বঙ্গ বিজেপির হায়নার দল মাঠে নেমে চিৎকার করতে শুরু করেছে, তাহলে জানবেন আমার করা খবর, আমার পাওয়া খবর একেবারে ঠিক, একেবারে 100% সঠিক ছিল। তাহলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।